আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। SNM নাজির চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সত্য ও শক্তির পথে আমাদের সঙ্গেই থাকুন। আরে দুঃখ মানুষে গাঁও তোমার বদনাম দেয় আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলাই বুঝলেন আপনারা আইলা ইয়া মুখর ফুড়িরে নিতা করে রেডিয়েছেন তাই যেন বাবুর চোখ টেরা একবার আমি কইছি আপনারা মাতপুরা কত বড় ভদ্র লোকে তাই যেন বাবুর চোখ টেরা একবার কইছিলাম আপনারা আমার বদনাম আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলাই আর বাকিরা আসত কোন হাত বাচ্চাকে তো মাশাআল্লাহ দিছে আল্লাহ অতদিন ফুড়ি আর এখন পুরা খুশি আজান দিছিলেন জি না বাড়িতে নিয়ে দিব আমি উঠিয়া আমার তো মুখে একটু তেড়া উঠিয়া কইলাম তে আর একলগে বিয়ার দিনও দিবা এনে কিতা কইতেন আল্লাহ রসুলে ফরমাইছেন মনে আর বাদে ঘুরে গোসল দেওয়াই তো আজান একর বাড়িতে নিয়ে দিতে 3 দিন 6 দিন বাদে মেডিকেল তো নাকি বাড়িতে নিয়ে আইতে আর কিতা করতে দিয়া একলগে দিবে না হৌ দিন আল্লাহ কন্যা বেটির খান্দাত বলে বেটি তুইও তা শুনবে নাকি না ফুয়ারও নমাজ নাই ফুড়িরও নমাজ নাই বউরও নমাজ নাই জামাইরও নমাজ নাই বুড়ারও নাই বুড়িরও নাই ময়না দেখি গুতার নাই মাতুই না নয়া কন্যা বেটি আইছিল পয়লা 2-3 দিন ডরাইয়া বছরে উঠছি এমনি যেমনি দেখছে হলি উঠলে 11:30 তাই কই অন্তত ওকে বেটির আধা ঘন্টা আগে উঠলে তো আর বেটি বুঝতে না কই সকাল 6টা উঠছি চাল লাগো মাইকে সেট চালাই আছে চললে মাতুই না বরকত রইছে না গেছে হ্যাঁ সব তাজ বরকত গেছে আল্লাহ খেনে আমরা রে নিমক খারাম গালি আল্লাহ নিমক খারাম কইয়া ডাক দিলা খেনে আল্লাহ মাফ করে গেলি এলা শুদ্ধ কয় না নিমক খারাম কইলা খেনে মাত বুঝরা নি কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে নিমক খারামে করলা আল্লাহর সাথে কে কইরা হোক আল্লাহ জুড়ে হোক কে কইরা আল্লাহ আমরা কইরা তোমরা কিল্লা নিমক খারামি করো আল্লাহর লগে অকুনতুম আমওয়াতাম ফাহিয়া তোমরা আসলা নিষ্প্রাণ আমরার মাঝে কোনো জান প্রাণ আসিল না আল্লাহ দয়া করিয়া আমরারে প্রাণ দিছে সুবহানাল্লাহ কইতাম আমরার মাঝে জান আসিলনি অন্য 1 মিনিট একটু খেয়াল করিলেন যেন আমরা নিষ্প্রাণ আসলাম আমরার মাঝে জান আসিল হোক আমরার মাঝে জান আসিল আমরা আসলাম নিষ্প্রাণ আমার বাবা এক দেশের মা আর এক দেশের কথা বুঝেন যেন এক মারে আর এক বাপরে আল্লাহর হুকুমে নির্বাচন করিয়া আমার বাবা আর মার বিয়া হয়েছে আর বিয়ার মাধ্যমে আল্লাহর হুকুম হয়েছে বাবার 1 ফুটা নুতফা মায়ের গর্ভ গেছে আর নুতফা বা নাপাক পানি ফুটাইন ধরে আল্লাহর হুকুমে একটা বেষ্টনী এমন একটা সুসংরক্ষিত এরিয়ার মাঝে আল্লাহর হুকুমে ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে রাখা হয়েছে কিছুদিন বাদে এই নুতফা বা নাপাক পানি ফুটাইন রক্ত হয়েছে কথা আনবাল্লা করি লক্ষ্য করুন এই রক্ত ফুটাইন ফিরিস্তাগুলোর তত্ত্বাবধানে আল্লাহর জিকিরের মাধ্যমে কিছুদিন বাদে জমাট হয়েছে শক্ত হয়েছে আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে গুস্ত হয়েছে আরো কিছুদিন বাদে গুস্তর টুকরা বড় হয়েছে আরো কিছুদিন বাদে আরো বড় হয়েছে আরো কিছুদিন বাদে আল্লাহর হুকুমে ও গুস্তর টুকরা তনে মানুষের বাচ্চার হাত পা চোখ মুখ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহ তৈরি করিয়া দিছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কয় সবচেয়ে সুন্দর করে আমি মানুষকে সৃষ্টি করছি ও গুস্তর টুকরা তো হাত পা চোখ মুখ বার হইছে আস্তে আস্তে বডি স্ট্রাকচার তৈরি হইছে একটা পর্যায়ে গেছে আল্লাহর হুকুমে এই পুতুল জান নাই পুতুল প্রাণহীন একটা পুতুল দরকার মায়ের পেটো আল্লাহর হুকুমে একটা স্থান পর্যন্ত একটা সময় পর্যন্ত পার হইছে এর বাদে আল্লাহ এখন ফিরিস্তা যাও রুহের জগৎ নে তার মায়ের পেটো আনিয়া সেই পুতুলের ভিতরে প্রাণ পাখিটারে ঢুকাইয়া ও কথা আল্লাহ মনে করি দিরা তোমরা কিলা নিমক খারামি করো রে গুলাম হল নিষ্প্রাণ আসলায় তোমরা রে আল্লাহ দয়া করিয়া প্রাণ দিছে
না বাবা এর মন তো না কোকা সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহর দয়ানি না দয়া নাই? মাতকা দয়ানি, দয়া দয়া। ওই সময় আল্লাহ আমরা দয়া করিয়া মায়ের গর্ভের ভিতরে আল্লাহ রাখছেন। এক সময় মায়ের গর্ভের ভিতরে বাচ্চার নড়াচড়া শুরু হয়ে গেছে, অর্থাৎ প্রাণ পাখি পাই দিছি আমরা। আতই না আল্লাহ একটা সুকৌশল করিয়া মায়ের নাভির লগে আমার নাভির একটা বিশেষ একটা পাইপলাইন লাগাইয়া আমার মুখরে আল্লাহ বন্ধ করিয়া বিশেষ পাইপলাইনের মাধ্যমে মায়ের হালাল খাদ্যগুলার একটা অংশ আল্লাহ মানুষের বাচ্চারে মায়ের পেটের ভিতরে সেই সুসংরক্ষিত এরিয়ার মাঝে মানব সন্তানরে আল্লাহ হালাল খাদ্য দিয়া বড় করছে। শোনা ভাই নজরে কই সুবহান। একটা জিনিস এখন যেভাবে বাসমান ঠিক তেমনি ভাবে মায়ের ভিতরে একটা সংরক্ষিত এরিয়ার ভিতরে আল্লাহ এই অবস্থার মাঝে সময় পাস করাইছে। সুবহানাল্লাহ। বাবা কি হইছে বাবা? আমার ফাঁকা লাগতো না, তোর ফাঁকা লাগবে না? আমার লাগতো না বাবা, আমার ইলা সবই জান না ওই বয়সে আল্লাহ ইলাম বালাস মাত বুঝাই যাব বাবা রাখি ধরবা। আমার মাত বেশিলাম বইজার বিরক্তই না জান। ও এর বাদে আল্লাহ জান দিলা, বড় হইলাম, খাইলাম বড় হইলাম, কমই বেশি 10 মাস এই এরিয়ার ভিতরে আমার পাস হয়েছে। মাতই না এর বাদে আল্লাহর অর্ডার খানাইতাম আলমে দুনিয়া, আলমে দুনিয়াইতে। হায় দুনিয়াতে আইবার আগে বহুত কাজ কর্ম আছে, সব কাজ কর্মরে আল্লাহর তরফ তলে আল্লাহ সম্পন্ন করাইয়া সব ইমিগ্রেশন পাস করাইয়া। হায় হায় মনে করে অত সোজা আইছে আর লম্বা লম্বা মাথে? জি না, সব মাতর একদিন হিসাব হইল। বন্ধু আজকের দুনিয়ায় মোবাইল ভিডিও জেলা রেকর্ড হয়, আল্লাহর কৌটো আল্লাহ সত্তা রেকর্ড হয়। একদিন আমার সামনে আমার জীবনের স্টোরি তুলিয়া ধরবে, আপনার সামনে আপনার জীবনের সারা ট্রাজেডিটা বাসিয়া উঠো। কিতা করছেন, কিতা কইছেন, কোন বেলা কোন ইচ্ছারা দিছ, সারা বাসিয়া উঠো। আজনি দক্ষিণবাড়ির বেটার ফুলির বিয়া ভাঙ্গাইতে করি কুটুম অগলরে ফুলর উঠে ভাইয়া কিতারে শুনলাম বাড়ি আইছে বলে জিও অমুক কুটুম যা বলে ও তেড়াও গুণনি ও দিলাই লেখাম বাক্যে ধরিয়া বেটার ফুলি বিয়ারে টাটাবার লাইয়া। মাতই না ইলা চলেন না আমরা হুজুরে কইতা বলে বেটার বদনাম আছিল বিয়া ভাঙ্গা। একদিন দেখছে মসজিদে বাক্যা নয় আমি মানে কইলা কই আইছে বাড়ি আইছে ইলে আমার এক দুঃখ মানুষে গাঁও তো আমার বদনাম দেয়। আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলাই বুঝলেন আপনারা আইলা ইয়া মুখর ফুলিরে নিতা করে রেডিয়েছেন তাই যেন বাবুর চোখ টেরা কতবার আমি কইছি আপনারা মাতপুরা কত বড় ভদ্র লোকে তাই যেন বাবুর চোখ টেরা কতবার কইছিলাম আপনারা আমার বদনাম আমি বুঝলি বিয়া ভাঙ্গাইলাই আর বাকি রাখছত কোন হাত মাতই না হওয়াই যায় আর বাকি রাখছো তো মাতই না শোনা হওয়াই যায় খুব সতর্ক। পরবর্তীকারে আলমে বড় মায়া করছে সেই সংরক্ষিত এরিয়ার ভিতরে তো নে আল্লাহ যখন আমরা দিলা সব ইমিগ্রেশন বুঝেন তো একটা দেশ তো না আর একটা দেশে যাইতে হইলে বহুত কাজ কর্ম আছে, বহুত শিলচাপ পড়া আছে, পাসপোর্ট চেক আছে, ভিসা আছে। মাথই না ও সারা শেষ করিয়া দুনিয়ায় তো ইয়া যখন মুসলমান মানুষের বাচ্চা ভাও রাখে তখন তার শিল পড়ে যায়, শিল পড়ে আইসুন বলিয়া শিল পড়ে। কিন্তু মুসলমানও বাচ্চার শিল কিতা দিবা লাইতায় নবীজি ফরমাইছেন নাভি কাটো, গোসল দেওয়া, পবিত্র করো আর তারে ডাইন খানো আজান দেওয়ার বাউখানো একামত দেও শিল পড়ছে না। সুবহানাল্লাহ এখানে বাড়ি থেকেও কইবেন নেই, কারণ এখন তো আর মুসলমানের বাচ্চাদের আর আজান দেওয়া লাগে না তো মাত্রা নাই। এখন তো মাশাআল্লাহ মেডিকেল জন্মের কি ওর আজান দিত, এর মাঝে কি করে তো আর হেউ জানে। আমি আমার কুটুম দেখাত গেছিলাম গত কয়েক বছর আগে হস্তনে আইয়া গেলাম, 3 দিন নখালো না 2 দিন নখালো গিয়া শিখাইলাম বাচ্চাকে তো মাশাআল্লাহ দিছে আল্লাহ অতদিন ফুড়ি আর এখন খুশি। আজান দিছিলা নি? জি না বাড়িত নিয়া দিব। আমি উঠিয়া আমার তো মুখে একটু তেড়া উঠিয়া কইলাম তে আর একলগে বিয়ার দিনও দিবা এনে কিতা কইতে
আল্লাহ রসুলে ফরমাইছেন জন্ম নেওয়ার বাদে ঘুরে গোসল দেওয়া তো আজান একর বাড়িতে দিতে 3 দিন 6 দিন বাদে মেডিকেল তো নাকি বাড়িতে নিয়ে আইতে আর কিতা করতে দিয়া একলকেও দিবে না হৌ দিন আল্লাহ কন্যা বেটির খান্দাত বলে বেটি তুইও তা শুনবে নাকি না গালি আইবা মনে মনে হাসা করি একটা মুসলমানের বাচ্চারা একটা শিল্লানি বাসাও দূরে ওকে শিল্লানি আপনি আবার হিসাব করতে হইব যে আপনারে আল্লাহ খেনে আমারে আল্লাহ নিমক খারাপ ও আমারে জমিনে ফাটাইলা মনে রাখুন জানো দুনিয়ার প্রত্যেকটা প্রাণী চলন শক্তি লিয়া জমিন কথা না একটু দিলর খান্দি শুনুকা দুনিয়ার যত প্রাণী আল্লাহ দে প্রত্যেকটা প্রাণীর চলার শক্তি দিয়া জমিন দে বুঝছেন নি মুরগর বাচ্চা ডিম তো নে বারণের কয়দিন বাদে গিয়ে দৌড়া দৌড়ি কে মাত্তা নাই তো মুরগর বাচ্চা আসর বাচ্চা ডিম তো নে বারণির কয়দিন বাদে গিয়ে দৌড়া দৌড়ি কে আসর বাচ্চা কয়দিন বাদে গিয়ে হাতারি কে লোকালোকি গিলানি মানুষের বাচ্চা তো মনে হয় জমিনে আইয়ে লোকালোক দৌড় মাইতে ঘুরতে দৌড়তে হ্যাঁ মুরগর বাচ্চা আল্লাহ এই শক্তি দিয়া দিলাইছে কুদি খাইতে হইলে তারে শিকানি লাগে না এমন শিকিলা লোকাল মাতই না গরুর বাচ্চা ছাগলের বাচ্চা জমিনে আবার কয়দিন বাদে গিয়ে আটা শিখে লোকালই কেনি ইগে পানির মাঝে তার ক্ষতিন না লাভ ইকান বুঝেনি বুঝে সে কইলে বুঝে না আপনি ভারতা নাই এটা মুরগর বাচ্চা এটা ছাগলের বাচ্চারে আপনি পানির গুড়িত নেন জানে 1 ঘন্টা বাদে ভারতা নাই তারে পানিত লামাইতে আল্লাহ তার এই বুধ শক্তি দিয়া জমিনে ফাটাইছে মুরগর বাচ্চারে আপনি ট্রেনিং দিচ্ছেন নিচিলে আইয়া বাড়ি উড়াউড়ি করলে মার ইঙ্গিত আছে লোকালোক সব দিয়ে তুলে আমার একটা বারাত আছে সব দিয়ে মাছ তুলে আমাইছে তার ইঙ্গিত আল্লাহ তার এই দিয়া দিলে ঠিক নেই ইশারা আগে মার ইশারার আগে সমঝিলে ঠিক নেই মানুষের বাচ্চা বড় বেবুজ মানুষের বাচ্চারে বড় বেবুজ করি আল্লাহ দে 1 বছরের মাথা 2 বছর 3 বছর হয়ে গেছে এর বাদেও যদি গরুর ফুল্লিত বা গরুর দাড়িত বা কোনো কারণে যদি গরুর মাঝে আগুনের চুলা জ্বালাইয়া খুব আগুন জ্বালাইয়া যদি কিচ্ছু করার তাকে না ময়না যদি তাকে 1.5-2 বছর ওগুলো দিয়ে কন দেবো তুমি আগুন ছই না আম্মা ইয়ের বাথরুম চলে কিতা মনে করেন তার আরো সুন্দর লাগবে গিয়ে আগ্নির ভিতরে হারাইয়া আউলা লিখি আর আউলা লিখি তারে বুরকির কান্দাত নিয়াউতি কবলে চাইয়েই বাজে না তুমি পড়ি যাবা মরি যাবা হে কইব তো ইটা পারতাম না বা দো আইজু কাম লই লিতাম হে আত্রানিত লাগি বেজার না এটা হইল এই জমিনের মাঝে আল্লাহর দেওয়া একটা শিক্ষা দুনিয়ায় প্রাণী আল্লাহরে আল্লাহ জমিনের যথেষ্ট বুঝ দিয়া দে চলার শক্তি খাইবার শক্তি সত্তা দে কিন্তু মানুষের বাচ্চারা বড় বেবুজ বানাই এতে মানুষের বাচ্চা টোকা খাইছেন বলে না আল্লাহ এক মেডিসিন দিয়া দিছে ওই মেডিসিনের ভিতরে সব রোগের ঔষধ দিলাইছে সুবহানাল্লাহ কইতা নাই মানুষের বাচ্চারে আল্লাহ এক ঔষধ দিছে এক ঔষধ সব রোগের ঔষধ এগুলি হাইয়ার অ্যান্টিবায়োটিক হওয়া যায় জি লিখিতে বলে পেটো বেদনা করে মাইরে হইতে পারে না পেশাব করতো মাইরে হইতে পারেন না কোনো অসুবিধা করে মারে হইতে পারেন না লেতে কিতা করবো যে কোনো কাজের শুরুতে খান্দন আরম্ভ হয় কান্না চকুর পানি খান্দিব যখন খান্দন আরম্ভ করবো আল্লাহ তার মার দিলর ভিতরে এই বিষয়টা জাগাইয়া দিলাইব তখন তার সমস্যার সমাধান আল্লাহ করিয়া দিলাইব এটা খান্দন জিনিসটা বহুত নিয়ামতের এক জিনিস সুবহানাল্লাহ খান্দন জানো দুনিয়াত বহুত পানি আছে রে ভাই কিন্তু চকুর পানির দাম আল্লাহ খান পানির দামি পানি আর জমিনে নাই সুবহানাল্লাহ ও বন্ধু আপনি পৃথিবীর বহুত দামি পানি পাইবা কিন্তু চকুর পানির দাম অন্য কিচ্ছু দি পাইতা না এতে কি তৈব এই চকুর পানি চকুর গোড়া তো নে বাড়িয়া গোড়ানির আগে আগে আল্লাহর কুদরতি আত আল্লাহ আমানত রাখি না বাবা জুড়ে হোক দুনিয়ার কোনো শাসন রে আল্লাহ বদলাইতে পারত না দুনিয়ার কোনো মানুষের কথায় কিন্তু চকুর পানি আল্লাহর জোরে বদলাইলা সুবহানাল্লাহ এটা আমার প্রিয় মুর্শিদ দুলতলি সাহেব একটা কথা কইতা জমিনবাসীর আমল যদি ভালো হয় তাইলে জমিনও আল্লাহর রহমত নাজিল আর জমিনবাসীর আমল খাইছিল জমিনও গছ আচ্ছা নাই নি দেখুন জানো আপনি
এই জমিন অত গজব কেনে বলে আমরা খাইসলত খারাপ হয়ে গেছে। আজকের 100-র মাঝে 90টা যুবককে বিয়ান খারে কয়, সকাল খারে কয়, বুড়বেলা খারে কয়, কইতে পারত না। আমার মাথে বেজার হইবা। ফুয়ারও নমাজ নাই, ফুড়িরও নমাজ নাই, বউরও নমাজ নাই, জামাইরও নমাজ নাই, বুড়ারও নাই, বুড়িরও নাই, ময়নাতে গুই গুতার নাই। মাথই না নয়া কন্যা বেটি আইছিল পয়লা 2-3 দিন ডরাইয়া বছরে উঠছি, এমনি যেমনি দেখছে হলি উঠলে 11:30টাত। তাই কই অন্তত ওকে বেটির আধা ঘন্টা আগে উঠলে তো আর বেটি বুঝতে না, কই মু সকাল 6টাত চা লাগো মাইকে সেট চালাইয়া চলে মাথই না। বরকত রইছে না গেছে? হ্যাঁ, সব তাজ বরকত গেছে। আল্লাহর নাম দিয়া বাগার দিত, আল্লাহর নাম দিয়া ডেক বাইতো। কি আর আল্লাহর নাম মোবাইলে মাতি মাতি, আর নাইলে কার্টুন দেখি দেখি তেলর বাগার চলে। যা চলো কত চলে এমনি। আল্লাহ হইন আমরা নিমকারাম, আমরা কাজে আমরা নিমকারাম। ও ফয়লাকুর কথা মনে করক, আমি শেষ করি। আর ফয়লাকুর কথা ওখান ইয়াদ করক, আপনি কেমন শক্তিশালী, আপনি কেমন প্রভাবশালী, আপনার ক্ষমতা কেমন, আপনার বাদশাহী কেমন, কিচ্ছু আপনার একটাইতে পারতেন না। কারণ আল্লাহ কইলিছেন সুম্মা ইউমিতুকুম, সুম্মা ওকা সুম্মা আল্লাহ কইরা সুম্মা ইউমিতুকুম, তোমরা অবশ্যই অবশ্যই মরতে হবে, মরা লাগবো। বন্ধু, একেবারে পৃথিবীর সবচেয়ে কঠিন পাহারাদার বইও লাভ হবে না। আমেরিকার বিজ্ঞানী হলে গ্লাসের ভিতরে মুহূর্ত রুগীর একটাইও জান কিলা বারো ইকান দেখার সুযোগ হইছে না। টাইম হইছে, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিম। টাইম হইছে, তাস করে গাছ ফাটিছে, তাস করে খালি গ্লাসটা ফাটিছে, কোনবা দি পাখি বার হইয়া গেছে কেউ দেখাও যায় না, বুঝা যায় না। যাই হোক ভাই, আমি শেষ করি। আমার কথা আনতে শেষ করি আনি। আপনি যদি মনে করেন যে আপনি মাইকেল জ্যাকসন তো বড় একজন মডার্ন সাজি গেছে, আপনি যদি মনে করেন আপনি বখতে নসরের মতো বাদশাহীর চেয়ে আরো বড় বাদশাহ বনি গেছে, আপনি যদি মনে করেন সাদ্দাতের মতো শক্তিশালীর চেয়ে আরো শক্তিশালী বনি গেছে, বন্ধু এটা কিচ্ছু আপনার একটাইতে পারতো না। বরং আপনি ওখান দিল নৌকা যে জমিনের মাঝে আল্লাহ দুনিয়ার বাদশাহী দিছিল, কিন্তু চকুর বাণী দিয়ে আল্লাহরে খুশি করিয়া গেছে। অর্ধ পৃথিবীর বাদশাহী সাইয়েদনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চকুর বাণী ফালাইয়া এই জমিন আল্লাহরে খুশি করিয়া বিদায় হইয়া গেছে। সুবহানাল্লাহ। সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। SNM নাজির চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সত্য ও শক্তির পথে আমাদের সঙ্গেই থাকুন।